হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল উঠে গেছি। আজকে কটায় উঠেছি জানো? আজকে উঠেছি 6টার সময়, কারণ আজকে যেতে হবে আমাকে পুজো করতে দোকানে। তো এদিকে উঠে এখন বাজে 6:30। এদিকে আমার স্নান করা কাচাকুচি সব হয়ে গেছে। আর ওই যে মাম্মাম আর পুটু চলে এসেছে ছাদে। মাম্মামকে একটা ফুল হাতা পরিয়ে দিয়েছি, কারণ আছে প্রচণ্ড ঠান্ডায় লাগছে। আমি যখন স্নান করছিলাম তখন ভাবছি আমি হয়তো শীতকালে স্নান করছি, এত জলটা ঠান্ডা। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, সারা রাতে প্রায় বৃষ্টি হয়েছে, তার জন্য। আর এদিকে দেখো যত জামা কাপড় ছিল আগেগুলো রোদে তো বের করে দিয়েছি, ভিজাগুলো এখন মেলে দিলাম। আর এদিকে যে আমি এখন স্নান করা হয়ে গেছে, এবার আমি ঘরের ঠাকুরটা দেবো, দিয়ে রেডি হব, যাব হচ্ছে আমাদের দোকানে। পয়লা বৈশাখে যেহেতু বাড়িতে অনুষ্ঠান থাকে, দোকানে হয় না। তো দোকানে একটু ছোট করে পুজো না করলেও হয় না। হালখাতা টালখাতা আমাদের দোকানে এখন আর করে না। তো এখন ধার বাকিরও জামানা নেই, ওইসব হালখাতারেরও জামানা নেই। তো যা হবে সব ক্যাশে হয়, যার জন্য হালখাতাটা এখন প্রায় উঠে গেছে। কিন্তু একটু পুজো না করলেই হয় না। তো না করলে হয় না, এমন না, পুজো করার ইচ্ছা আর কি করবে, তো পুজো করতে হবে। তো এখন যাব আমি দোকানে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আজ দোকানে পুজোটা করবে। এখন আমি তো স্নান করে চলে আসলাম ঘরে। এখন আগে ঘরের ঠাকুরটা দিয়ে নিই, যাবো হচ্ছে 7:30টার দিকে দোকানে। এখন বাজে 6:30, এখন 1 ঘন্টা দেরি আছে। তো নিচে হচ্ছে ওর শাশুড়ি, মানে কি আর শাশুড়ি এসছে, উনি আছে, সবাই আছে। তো ওদের আগে একটু চা করে দেবো। আর আগে আমি ড্রেসগুলো ভাবলাম বের করে নিয়ে দিকে পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি যেটা বলবো, যে নতুন একটা ছিল কুর্তি, ভাবলাম নতুনটাই পরে চলে যাই। মামামের জন্য একটা নতুন জামা বের করব, এদিকে আমারটা আগে বের করে নিই, তারপরে ওটা বের করব। তো একটা নতুন লেগিংসও ছিল, ওটাকে খুঁজে পেলাম না, তাই ভাবলাম আগেরটাই পরে নিই। যেহেতু একবার পরা হয়েছে এই লেগিংসটা, তো তবুও ধোয়া আছে বলে ভাবলাম এটাই পরে। যে আগে খুঁজলাম, খুঁজে পেলাম না, তারপরে এটা বের করলাম। তো এটাই এখন পরে যাব। আর তারপরে হচ্ছে মামামেরটা আগে বের করে নিই, তারপরে নিচে চলে যাব। তো যেদিকে আমি এখন বের করছি, এদিকে আমারটা বের করে চলে এসেছি এবার মাম্মামের ওয়ার্ড্রপের কাছে। যে মাম্মামের বস্তা, প্যাম্পাসের একটা প্যাম্পাস বের করে রাখলাম। এই বস্তা আমাকে পাগল করে দিল একদম। যাই হোক, এটা একটা প্যাম্পাস বার করলাম, আর একটা নতুন জামা বার করব, একটা প্যান্ট বার করব। যখন খুঁজছি ভাবছি কোনটা পরাবো না পরাবো, তো ভাবলাম একটা হালকা পাতলার মধ্যেই পরিয়ে দেবো। তো এই যে এখন মাম্মামের জামাটাও খুঁজে বের করছি। এই যে এই জামাটা কিনেছিলাম সেই জন্মদিনের মধ্যে, তো তখন আর পরানো হয়নি। জন্মদিনে এক গাদা জামা কিনেছি, পরাতেই পারিনি কিচ্ছু। ভেবেছিলাম সকাল থেকে পরিয়ে যাব, কিন্তু যা গরম ওই চৈত মাসে, তো আর পরাবো কি। তো এদিকে একটা জামা, একটা প্যান্ট, একটা প্যাম্পাস বার করে নিয়েছি। এবার আমার সাথে, মানে আমি যেখানে জামা কাপড় রেখেছি আমার জায়গায়, ওই জায়গাটায় রাখবো, রেখে এবার চলে যাবো। এই যে ওনারগুলো বের করে রেডি করে রাখলাম। ওনাকে এখন স্নান করাবো না, ওনাকে দোকান থেকে এসে তারপরে স্নান করাবো। কারণ হচ্ছে প্রচণ্ড জল ঠান্ডা, আগেই বলে দিয়েছি, আরও গরম জল এখন করতে চায় না। তো ওকে পরে স্নান করাবো, নিয়ে যাবো। এদিকে এখন আমি রেডি হয়ে এবার বেরোবো। যে রেডি হয়ে গেছি, এদিকে ব্যাগ হাতে নিয়ে নিয়েছি, কারণ মাম্মামের একটা জামা আছে, জলের বোতল আছে, আর ওই যে ওনাকেও রেডি করে দিয়েছি। আর ওর বাবা এখনও স্নান করেনি, আমাদের দিয়ে আসবে, আমি দোকানে গোছাতে থাকবো, তারপরে ও এসে স্নান করে যাবে। আর ওই যে নতুন জুতো বের করেছে। মা নতুন জামার সাথে নতুন জুতো পরতে হয়, আমাকে বোঝালো। এই যে এখন যাচ্ছি আমরা সবাই দোকানের দিকে, সাইকেলটা নিয়েই যাচ্ছি। খুশি, আমরাও খুশি। তাহলে চলো, এই যে আমার হাতে আছে ঠাকুর লক্ষ্মী আর গণেশ, লক্ষ্মী গণেশ নিয়ে এখন চলে যাচ্ছি দোকানে। চলো আগে কি পুজোটা করে আসি। হ্যাঁ, ওই ঠাকুরটা ছাড়া ওই যে ওই ঠাকুরটা, লক্ষ্মী ঠাকুরটা, হ্যাঁ ওটা দেখেছে। ওইটা ছাড়া কোনোটাই নিবে না। ও চুমু খেয়েছে ওই ঠাকুরটাই, বলছে একসঙ্গে নে, ও এটা ছাড়া নেবেই না। হ্যাঁ,
যে লক্ষ্মী, ওর জন্য ওকে পছন্দ করে নিয়ে। কি আর ফোন না, চুপ দেবো তো। আর একটাও না। এদিকে এখন আমি পুজোর সব কিছু ফল টল কেটে সব গুছিয়ে রেখে টেকে এখন বসে আছি ঠাকুর মশাইয়ের জন্য। ফোন করেছিলাম, বললো আমি 5 মিনিটের মধ্যেই যাচ্ছি, তার জন্য বসে বসে অপেক্ষা করছি। আর এই ঠাকুরগুলো তো দেখতেই পেলা, শুনতেই পেলা যে আমার মাম্মাম পছন্দ করে রয়েছে। এই ঠাকুর দুটোকেই আনবো, অন্য কোনো ঠাকুর আনবে না। আর আমি পারবো মা? তুই পারবা? কি করবা পেরে? বাবা চলে বাবা চলে যাচ্ছে। বাবা 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 ভালো লাগে না। লাডো, এ লাডো কি খাচ্ছ? হয়ে গেল খাওয়া শেষ? ভালো যা। এদিকে এখন ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে। আমার যতদূর গোছানোর দরকার ছিল আমি গুছিয়ে রেখেছি, এবার উনি ওনার মতন করে গুছিয়ে নেবে সব কিছু। এখানে সব আমি রেডি করেই রেখেছি, তবুও ওই ঘট পাতাগুলো এগুলো তো ঠাকুরমশাই করে, তো ওনার মতো উনি সব গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে নিক। দিয়ে আমি এদিকে হচ্ছে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছিলাম। তো এবার উনি পুজোয় বসে যাক, আমি ওনার পাশে বসে পুজোটাও দেখে নিই আর অঞ্জলি দিয়ে নিই সবাইকে, তারপরে প্রসাদ টসাদ তো দেওয়াই হবে। তাহলে উনি ওনার মতো গুছাক। চলো জগদ্গুরুভ্যৈ নমঃ। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণায় নমঃ, মধ্যে অনন্তায় নমঃ, সম্মুখে গণেশাদি পঞ্চদেবতা সহিত শ্রী শ্রী গণেশ লক্ষ্মী দুর্গায় নমঃ। ওম হরি ওম। কৃষ্ণগোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম শিবাদি ইন্দ্রাদি দশ দিক্পালক এতে গন্ধে পুষ্পে এতে গন্ধে পুষ্পে সর্বদেব দেবী নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ। এতে ওম নমো একদন্ত মহাকায় লম্বদনগজনং সর্ববিঘ্নং বিনাশনং গঙ্গনমতপ্রণামহং। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। নমো পাপং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভবদ্রং পুণ্ডরিকাকং সর্ব পাপ হর হরি। নমো সর্বদেব দেবী প্রণাম মঙ্খমস্য। ওম নমঃ বিষ্ণুং বিষ্ণুং তৎশব্দ তৎশব্দ। বৈশাখ মাসে
শুক্লে পক্ষে অক্ষয় তৃতীয়ামাং ব্রহ্মতিথ কাশ্যপ গোত্রস্য ও শাশুড়ির নাম কি? ওম বিষ্ণু বিষ্ণু শ্রী শ্রী কাশ্যপ ভঞ্জন দত্ত দাস সহিতং শ্রী শ্রী মাতা বুলু দত্ত দাস শ্রীযুক্ত পুত্র শিবপ্রসাদ দত্ত দাস সহিতং শিবনাথ দত্ত দাস সহিতং শ্রী শ্রী ব্যবসা বাণিজ্য বৃদ্ধি কামনার্থে গণেশ লক্ষ্মী পূজা কাম্যাহতি বিশেষ সংকল্প নমস্তু। ওম শিব সংকল্পয় নমস্তু। ওম নমঃ জাগ্রত দ্রোমোদিত দৈবং সপ্তজ্যোতিরে বিক্রাং বিনাশন গাঙ্গুলতে প্রণামহম। ওম ঘর্মং সুরতন গদন্দ্রাবদং সুন্দরং প্রসন্ন মদ্গন্ধলুদ্ধ মধুকমলকন্নাস্ত্রমন্তঘাত বিদারিত নিরুদ্ধে সিন্ধু সবকর্ম সিদ্ধত গাং গণেশায় নমঃ। ওম গাং গণেশায় ওম নমঃ গণগণং ষোলতনু গজেন্দ্র বদনং সুন্দরং প্রসন্ন মধ্য গন্ধ লুব্ধ এষ সচন্দনং পুষ্পাঞ্জলি পূজনীয় দেবতা রাম আমি দেখতে পাচ্ছি না। নমস্তে বিশ্বরূপায়া শঙ্কচক্র ধরায়চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশায় পতয়ে নমঃ। এষ সচন্দনং পুষ্পাঞ্জলি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। নমঃ এষা সচন্দনং নানা পুষ্প অঞ্জলি পূজনীয় দেবতা কাষ্ঠ সোনা সিংহাসনায় মিন্ময়ী চিন্ময়ী চিত্র দেবতা গাং গণেশায় সব পরিবার পাপনায় শ্রীকৃষ্ণ গুরু গোবিন্দায় নম একদন্ত মহাকায় লম্বদরণং গজানং সর্ব বিঘ্নং বিনাশনং গাং গণপতায় প্রণামহম। নম সর্ব দেব দেবী প্রণামহম। আমাদের লুচি তরকারি খাওয়া হয়ে গেল, এবার একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবো। আমাদের হলো তো পুজো হলো, প্রসাদ দেওয়া হলো সবাইকে। আমাদের লুচি না ডালপুরি তরকারি খাওয়া হয়ে গেছে, এবার একটা আইসক্রিম খাচ্ছি, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। ওদের টোটো করবো, দিয়ে চলে যাবো। পুজো করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে অনেক কাজ হলো, মামামকে স্নান করানো, মামামকে একটা ডিম সেদ্ধ খাওয়ালাম, অনেক কিছু হলো। মামামের জামা কাপড়গুলো গাছলাম, ওর বাবারগুলো কেচে মেলে দিয়েছি, শুকনো জামা কাপড় তুললাম, সব কিছু কমপ্লিট। আর মামামের বাবা আমার কাছে এটা কী দিয়েছে না, কী দিয়েছে, এয়ারপড দিয়েছে। এয়ারপডই তো বলে, জানি না সঠিক করে আমি, এটা দিয়েছে। বললো আজ পুজো করলা, আমার দোকানে একটা গিফট নাও কিছু। আমি বলছিলাম কদিন ধরে যে একটা নেবো, আমাকে এর আগেও দিয়েছিল, কিন্তু আমি নষ্ট করে ফেলি, কী করে যে নষ্ট হয়ে যায় আমি নিজেও জানি না। এবারও নিয়ে এসে বললো এবার আরও বেশি ভালোটা দিয়েছি, নষ্ট যেন না হয়। যাই হোক, একটা তো নিয়ে আসলাম, আবার নষ্ট হয়ে গেলে আবার নিয়ে আসবো। বরের দোকান থাকলে এটাই সুবিধা। জীবনে এসবের ইয়েগুলো তো বুঝলাম না, ফোন, হেডফোন, চার্জার, এইসবের। হাম্মা হাম্মা ইয়ে গুতিয়ে দিল আমাকে, হাম্মা যা যা। তুমি লডো? কার লডো? বাবার লডো? আর মার কি? হ্যাঁ,
তুমি লাড্ডু? আর মা কি ডাকে? মা মা ডাকে। মা হ্যাঁ, মা তো মাই ডাকে। এটা তো আমার মা। তুমি কার মা? কি 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 কে? তোমার মা? তোমার মা কোনটা? কোনটা তোমার মা? তাহলে তোমার মা কোথায় বলছো কেন? হুম, তুমি খেলেছো মাঠে? কি খেললা? মা বাঘ? লাগে লাগে বাকি মোবাইল দেখছি বল খেলেছো? কেমন করে? কেমন করে বল খেলেছো? ওরম নোংরা ধরে বাবা, ছাদে সব ধুলো। দেখি কি করছিস তুই ওদিকে, দেখা আমাকে। ও লাড্ডু, লাড্ডু বোঝো।